নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ ৮ টাকা ১৭ পয়সা। এজন্য নেপালকে দিতে হবে প্রতি ইউনিট ৬.৪০ মার্কিন ডলার। ভারত হয়ে ওই বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন দিতে হবে ইউনিট প্রতি ০.০৫৯ রুপি। ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে, তবে খরচ নির্ধারিত হয়নি। এই প্রস্তাব সহ মোট ১৫টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় জানানো হয়, জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার, যেখানে শুধু জাহাজ ভাড়া বা প্রিমিয়াম পড়বে ১৩,৮৭৬.৫৩ কোটি টাকা। টিসিবির মাধ্যমে সরকার স্থানীয়ভাবে ডাল ও ভোজ্য তেল কিনবে। মসুর ডাল কিনবে ১০,০০০ মেট্রিক টন, যার মোট খরচ ২০৫ কোটি টাকা, আর ৩৩১,৯৮ লাখ টাকায় সয়াবিন তেল কিনবে ২,২০,০০,০০০ লিটার। সরকার সারও কিনবে বিভিন্ন উৎস থেকে। নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নিমিত্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় ৫ বছরের জন্য ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশের ভেড়ামারাস্ত HVDC স্টেশনের মাধ্যমে নেপাল থেকে এই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।